দুর্যোধনের কি ছিল না? দুর্যোধনের পক্ষে 24,05,700 জন সৈন্য অংশ নিয়েছিল, আর অর্জুনের পক্ষে 15,30,900 জন সৈন্য অংশ নিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে মোট সৈন্য 39,36,600 জন। 24,05,700 দুর্যোধনের পক্ষে, তার সঙ্গে যোগ করুন অর্জুনের পক্ষে 15,30,900 সমান 39,36,600। এই হলো কুরুক্ষেত্রের যুদ্ধে মোট সৈন্য সংখ্যা। সৈন্যর দিক থেকে দুর্যোধনে গিয়ে দুর্যোধনের পক্ষে যারা অংশ নিয়েছিল সবাই এক একজন মহারথী, মহামহিম, বিশ্বের ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। চাইলে মরবেন না, চাইলে তিনি মরবেন না। কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্ম নিয়েছেন, কেউ তাকে মারতে পারবে না এই কবচ কুণ্ডল থাকলে। অশ্বত্থামা মাথায় মণি নিয়ে জন্ম নিয়েছেন, ওই মণি থাকলে কেউ তাকে মারতে পারবেন না। দ্রোণাচার্য, যার হাতে অস্ত্র থাকলে কেউ তাকে মারতে পারবে না। কূটনৈতিক কৌশলে শক্তির মতো আর কেউ নাই। সর্বদিক থেকেই তো দুর্যোধন শ্রেষ্ঠ। যদি আমরা ভাইয়ের দিক থেকে বিচার করি 100 ভাই তারা, অর্জুনেরা মাত্র 5 ভাই। অথচ শোচনীয়ভাবে পরাজিত হলো দুর্যোধন। একটাই কারণ, গোবিন্দকে সে আত্মীয় ভাবে গ্রহণ করি না। জগতে আপনি কাকে আত্মীয় রূপে গ্রহণ করবেন? জগৎ সংসারে আপনার আত্মীয়কে, আপনার ভরসাকে আপনি কাকে লাঠি সদৃশ গ্রহণ করবেন? আমরা মনে করি নাতি, সে আমার শেষের দিনে লাঠি হবে, আমার শ্মশানে ছাতি দেবে, আমার বংশের বাতি জ্বালাবে। না, কেউ কখনো কারো লাঠি হতে পারে না। লাঠি মানে ভরসা। যদি ভরসাই হতো, যদি নাতি পন্থী ওরাই যদি ভরসা হতো, তাহলে রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, বংশে বাতি জ্বালাবার তো কেউ রইল না। দুর্যোধনের এতগুলো ভাই, এতগুলো লাঠি, কোন লাঠি তো শেষের দিনে দুর্যোধনকে ভরসা দিতে পারলো না। একমাত্র ভরসা গোবিন্দকে যদি কেউ করতে পারে। গোবিন্দ আমার আত্মীয়, এই জন্য বলছে আত্মীয় যত আছে জীব কুল কোটি, কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাটি। একমাত্র আত্মীয়তা পরিপাটি হবে, পূর্ণতা হবে যদি সেই সম্বন্ধের সঙ্গে কৃষ্ণ থাকে। কৃষ্ণকে যদি কেউ বাদ দিয়ে দেয়, সেই সম্পর্ক কোনোদিন টিকবে না। আপনি 1-এর ডান পাশে 0 দিলেন, 10 হলো, আরেকটা 0 100, আরেকটা 0 1000, আরেকটা 0 10,000, আরেকটা 0 1 লক্ষ, আরেকটা 0